বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকেরটা কোনোখানে ঘুরতে যাওয়ার বা কোনোখানে দেখানোর কোনো ভিডিও না, আজকেরটা একটু কুকিং ভিডিও নিয়ে এসেছি। তো ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি। ফার্স্ট টাইম ট্রাই করছি একটা বিকেলবেলা স্ন্যাক্স। তো আমি যদি ভালো হয় তাও তোমাদের সাথে শেয়ার করব, আর খেয়েও কেমন হবে সেটাও তোমাদেরকে জানাবো। আর যদি ভালো হয় তাহলে তোমরাও জিনিসটা ট্রাই করতে পারবে। আমার ননদের থেকে রেসিপিটা নেওয়া, ওদের বাড়িতে গেছিলাম তখন খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। তো আজকে তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভাবছি নতুন জিনিস ট্রাই করছি তো কেন তোমাদের সাথে শেয়ার করতেই পারি। তো প্রথমে আমি একটা বাউল নিয়ে নিলাম। বাউলটাতে এখন আমি করে নেব, মিক্সচারটা বানিয়ে নেব। প্রথমে আমি কি করেছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখন 3টা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলোকে আমি ফাটিয়ে আগে বাউলটাতে নিচ্ছি। তারপর এটাতে আমি দেব হলো একে একে করে পেঁয়াজ কুচি দেব। তো পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচিও আছে তার মধ্যে, লঙ্কা কুচিও দিয়ে নিলাম। তো পেঁয়াজ একটু বেশি ছিল তো তার জন্য আমি পরে দেওয়ার জন্য রেখে দিলাম। তো আমি প্রথমে 1.5 চামচ ময়দা নিয়েছিলাম, তো পরে আরেকটু লেগেছে, তো মোটমাট 2 চামচ আমার ময়দা লেগেছে। এখন আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো মতো ফেটাবে তত সুন্দর মতো ফুলবে পাকোড়াগুলো, আর খেতে খুবই কিন্তু টেস্টি হয়েছে পাকোড়াগুলো। তো লাস্টে আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো যে খেতে খেতে কিন্তু এতটা এক্সাইটমেন্টে, খাওয়ার এক্সাইটমেন্টে ভুলেই গেছি। তো এখন এটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, খুব সুন্দর মতো ফুলেছে। দেখবে তোমরা যখন আমি ফ্রাই করব তেলে দেওয়ার সাথে সাথে ফুলে ফুলে যাবে। তো একটু নুনও দিয়ে নেবে, স্বাদ মতো নুনটা একটু বুঝে শুনে দিবে, কারণ কি পুরোটাই একদম ইসের উপরে, তো পেঁয়াজ ছাড়া তো কিছু থাকবে না, এই জন্য নুনটা বুঝে শুনে দিবে। নুন বেশি হয়ে গেলে আবার কিন্তু খাওয়া যাবে না। এই যে আমি বুঝে শুনে নুন দিয়ে নিয়েছি, নুনটা কিন্তু একদম ঠিক হয়েছিল। আর আমি লাস্টে ফ্লেভারের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তো তোমরা সেটা দিলে ইচ্ছা করলে দিতেও পারো, না ইচ্ছা করলে না দিলেও চলবে। আমি জাস্ট একটু দিলাম আর কি ফ্লেভারের জন্য। ফার্স্টে ভেবেছিলাম একটু আদা কুচিও দিব, তারপর আমি আদা কুচিটা দিলাম না, পরে মুখে পড়লে আদাগুলো আবার ভালো লাগবে না, তার জন্য ভেবে। তো তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে ওইটা ধনে পাতাও তোমরা দিতে পারো। আমার কাছে ধনে পাতা ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। তো অনেক জলদি হয় রেসিপিটা। কেউ যদি তোমাদের বাড়িতে আসে ঘুরতে, তোমরা নিশ্চয়ই এটা করে খাওয়াতে পারো। খুব মানে টেস্টি, আর অনেক জলদি হয়ে যায় জিনিসটা। আমি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি, ফার্স্ট টাইমে আমার ভালো হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো তেলে দিলে জিনিসটা ভালো মতো স্প্রেড হয়ে যাবে, সুন্দর পকোড়ার আকারে নেবে না, কিন্তু সুন্দর মতো হয়েছে। তো তোমরা দেখতেই পারবে ভালো মতো। তা আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তোমরা ট্রাই করবে। আর কার কেমন লাগলো খেয়ে তো তোমরা কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবে। আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি ভিডিও নিয়ে আসবো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আজকের জন্য টাটা, আর তোমরা কন্টিনিউ রেসিপিটা দেখতে থাকো।